বাড়িতে যখন রুই বা কাতলা মাছ আসে, মাছ তো সবাই খায়, মাথাগুলো খেতে চায় না। আমি এখন মাথাগুলো কি করি, কিন্তু মাথাগুলো দিয়ে যখন মুড়িঘণ্ট বানিয়ে দিই, চেটে পুটে সব শেষ। তো আপনারা দেখে নিন এই রেসিপিটি। স্বাগত জানাই আপনাদের সবাইকে ইজি রেসিপি ইন পিঙ্কিস কিচেনে। আজ আমি আপনাদের দেখাবো মুড়িঘণ্টর এই রেসিপিটি, যার জন্য আমি 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম করে চালটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আলু নিয়েছি আমি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি। তো চাল আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি চালগুলো। তো চাল খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। আর এবারে মুড়িঘণ্টর জন্য মাছের মাথা, কাতলা মাছের মাথা, এগুলো ভেজে রেখে দিয়েছি আমি আগেই। এবারে কেটে রাখা আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে গরম হওয়ার জন্য। তেলটা গরম হতেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে যদি আপনারা আজ প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতন নাড়াচাড়া করার পরে ছোট একটা টমেটো আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে টমেটোটা গলে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1/2 চামচ মতন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে একদম সিম করে দিচ্ছি। 1 মিনিট মতন এভাবে ঢেকে হতে দেবো, মশলাটা কষতে দেবো। 1 মিনিট পর ঢাকা খুলে দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা, ভাজা মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করব। মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো। আর তারপর দিয়ে দেবো ভাজা আলু। আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করব, যাতে মশলা, আলু আর মাথাটা খুব ভালোভাবে মিশে যায়। আর এরপর দিয়ে দেবো ভাজা গোবিন্দভোগ চালটা। তো আমি এখানে চাল দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতন এইভাবেই নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে চাল, আলু, মাছের মাথাটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল। এটা পরিমাণ মতন দেবেন আপনারা। আমি একটু পাতলা পাতলাই রাখবো মুড়িঘণ্টটা, বেশি ঘন করব না, তার জন্য আমি জলটা একটু বেশি দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু জল শুকোতে দিলাম। তারপর আমি এই গরম মশলা পরিমাণ মতন আর একটু ঘি 1/2 চামচ মতন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, চেষ্টা করবেন মুড়িঘণ্টটা নামানোর সময় একটু যেন জল জল থাকে, না হলে একদম ঠান্ডা হওয়ার পরে দলা পাকিয়ে যায়। তাই আমি এই রকম, না বেশি ঝোল না বেশি শুকনো, এই রকম অবস্থায় নামিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আবারও বলছি বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতেও ভুলবেন না।